আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, তো সবাইকে পেয়ে সংখ্যা 11 দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে ক্লাসের শুরুতে একটু সূরা নাবা, সূরা নাম্বার 78, ওখান থেকে দুটো আয়াত, আয়াত নাম্বার 39 এবং 40 এটি তেলাওয়াত করতে চাই, যেটা আমাদের আজকের ক্লাসের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার এই দুটো আয়াতে বলা হচ্ছে যে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা, বলা হচ্ছে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি হচ্ছেন রব আকাশসমূহ এবং পৃথিবীর, এবং বাইনাহুমা রহমান, এই মাঝখানে যা কিছু আছে সবকিছু রব হচ্ছেন তিনি মহান আল্লাহ তাআলা, এবং কেউ তার সাথে কথা বলার সাহস পর্যন্ত পাবে না ঠিক কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইয়াকুমু, যেদিন রূহ, জিবরাইল ইসলাম এবং সমস্ত রূহ ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন দলে দলে, মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউই কোনো কথা বলতে পারবেন না, এবং যখন যখন কথা বলবে তখন সঠিক কথাটাই বলবেন। আমি যে জায়গাটাতে এখানে হিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাসরের ময়দানেও মহান আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব সেটা বলা হয়েছে যে তিনি হচ্ছেন সেই রব যিনি হাসরের ময়দানে থাকবেন, আমাদের সবকিছু কন্ট্রোল করবেন। তিনি কিন্তু আকাশসমূহ এবং পৃথিবীর মালিক, এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন তিনি। এই জন্য আমাদের এই আকাশসমূহটা বোঝা খুব জরুরি। তো আমরা গত তিনটা ক্লাসে আহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান এবং তৃতীয় আসমান সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ আজকে আমরা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান সম্পর্কে জানব। এবং আজকের ক্লাসের পরে আমরা একটু মিড টার্ম ব্রেকে যাব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে 15 অক্টোবর। আমরা কোশ্চেন সেশনে হয়তো বা এটা নিয়ে কথা বলবো। তো আমি এখন সূরা আল ফুরকান, সূরা নাম্বার 25 এবং আয়াত নাম্বার 61, এইটা আমি বোঝার চেষ্টা করি আমরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজ, সমস্ত প্রশংসা তার, তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ যাতে রয়েছে গ্যালাক্সি ক্লাস্টার, নক্ষত্র পুঞ্জ, অনেকগুলো গ্যালাক্সির সমাহার তিনি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা, এবং তিনি সৃষ্টি করেছেন ল্যাম্প সদৃশ্য নক্ষত্র, এবং যেটা আলোকিত করে, রিফ্লেকশন করে চাঁদ। তাহলে দেখা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা তিনি, যিনি সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমৃদ্ধ, গ্যালাক্সি ক্লাস্টার্স, এবং সঙ্গে তারাসমূহ এবং চাঁদ, যা নাকি ল্যাম্প লাইট স্টার, তার মানে হচ্ছে যে তারা নিজেই কিন্তু আলো দিচ্ছে, ল্যাম্প লাইট স্টার্স, এবং চাঁদ যা নাকি রিফ্লেক্ট করছে। এবং এখানে এই যে বুরুজ শব্দটা ব্যবহার করা হচ্ছে, বুরুজ মানে হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার, এবং বুরুজ শব্দটা এসছে বুর্জ থেকে, বুর্জের বহু বছর, তার মানে বুর্জ হচ্ছে গ্যালাক্সি, আর বুরুজ হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার বা অনেকগুলো গ্যালাক্সি। আমরা ক্লাস্টার তখনই বলি যখন অনেকগুলো ওই রকমের জিনিস একখানে থাকে। তাহলে আমরা গ্যালাক্সি ক্লাস্টার তাকেই বলছি যেখানে অনেকগুলো গ্যালাক্সি একসঙ্গে থাকছে। তো আমাদের চতুর্থ আসমান হচ্ছে এরকম গ্যালাক্সি ক্লাস্টার বা অনেকগুলো গ্যালাক্সির সমাহার।
আমরা এখন ক্লাস্টারের মধ্যে যে অনেকগুলো গ্যালাক্সি রয়েছে, যার মধ্যে আমি যদি আমাদের গ্যালাক্সির কথা বলি, যে লোকাল গ্যালাক্সি গ্রুপ, যেখানে প্রায় 50টা গ্যালাক্সি রয়েছে, যেখানে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা যেটার অন্তর্ভুক্ত, এবং এছাড়াও আরো প্রায় টোটাল 50টা গ্যালাক্সি রয়েছে। আমি এখানে সূরা আল বুরজের থেকে আমি একটু তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। এখানে পুরা বুর্জ, যেটা নাকি গ্যালাক্সি সমৃদ্ধ বা গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে একটা সূরা, তো বলা হচ্ছে যে এই গ্যালাক্সি ক্লাস্টারের শপথ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে, যেগুলো আমি এখানে বিশ্লেষণ করতে চাচ্ছি না, সময় নষ্ট হবে। যে জায়গাটা আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ামা নাকামু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা কিন্তু যারা ঈমান এনেছে তাদের সাথে খারাপ ব্যবহার করতো না, যদি না ঈমানদাররা আজিজুল হামিদ, যিনি পরাক্রমশালী এবং প্রশংসিত, তার প্রতি ঈমান না আনতো। এবং তারপরে বলা হচ্ছে যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি সমস্ত আকাশসমূহ এবং পৃথিবীর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আল্লাহ এই সব কিছুর উপরে শাহিদ মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং উইটনেস। তো কোরআনে আমরা সমস্ত সৃষ্টি সম্পর্কে যে বার্তাগুলো পাই, যেগুলো আল্লাহর দেওয়া বার্তা, এবং তা কিন্তু আমরা মডার্ন সায়েন্স হয়তো কিছুটা প্রোগ্রেস করতে পারছে, বা সবকিছু তো আর মডার্ন সায়েন্স পারে না। তবে আমি যে জায়গাটা বলতে চাই যে মহান আল্লাহ তাআলা সবকিছুর উপরেই কিন্তু সাক্ষী, উইটনেস, যে যেটা এই সূরায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো এখানে গ্যালাক্সি ক্লাস্টারের শপথ নেওয়া হয়েছে। তো আমরা এই চতুর্থ আসমানের ক্ষেত্রে গ্যালাক্সি ক্লাস্টার বলতে কি বোঝায়, এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই গ্যালাক্সি ক্লাস্টার একটি অনেকগুলো কয়েকশো বা কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত। আমরা যদিও বলছি যে আমাদের লোকাল গ্যালাক্সি গ্রুপটা 50টা গ্যালাক্সি, বাট আরো অনেক গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে, যেখানে শত শত বা হাজার হাজার গ্যালাক্সিও একটা ক্লাস্টারের মধ্যে রয়েছে। আমরা এখানে আমাদের লোকাল গ্যালাক্সি গ্রুপে যে গ্যালাক্সি ক্লাস্টার আছে, এই ছবিটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আমাদের প্রত্যেকটা ইঞ্চি এখানে 1 মিলিয়ন লাইট ইয়ার্স, প্রায় 10 লক্ষ আলোক বছর। তার মানে এই ছবিতে এক এক ইঞ্চি যদি আমি পার হতে চাই, তাহলে আলোর গতিতে আমাকে 10 লক্ষ বছর যেতে হবে, এবং বাদিক থেকে ডান দিকে যেতে হলে প্রায় 1 কোটি বছর আলোর গতিতে যদি যাই লাগবে এই গ্যালাক্সি যে লোকাল গ্রুপ যেটা রয়েছে, আমাদের লোকাল গ্যালাক্সি গ্রুপ, সেটা পার হতে। এছাড়া এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, আরেকটা গ্যালাক্সি ক্লাস্টার, এটার নাম হচ্ছে SDSS J1152+3315 SDSS। ইনফ্যাক্ট আমি যেটা বলতে চাই, প্রত্যেকটা গ্যালাক্সি ক্লাস্টার নাসা যেটা আবিষ্কার করেছে, প্রত্যেকটা কিন্তু নাম রয়েছে, এবং নাসা প্রত্যেকটা গ্যালাক্সি ক্লাস্টারের কি বৈশিষ্ট্য সবকিছুই নাসা দেখতে পারে, বুঝতে পারে, এবং সেইভাবেই কিন্তু এই গ্যালাক্সি ক্লাস্টার গুলোর নাম দিয়েছে। তো এখানে এই গ্যালাক্সি ক্লাস্টারটা SDSS বলতে বোঝাচ্ছে যে স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভে, এইটার মাধ্যমে এই গ্যালাক্সি ক্লাস্টারটা নির্ধারণ করা হয়েছে। যে হলো জুলিয়ান এপক, যেটা সে পরে যে সংখ্যাটা আছে, এইটা হচ্ছে নাসার দেওয়া একটা সংখ্যা, যে এত আমাদের ডিটেলস না বুঝলে হবে। রাইট অ্যাসারশন এবং ডিক্লাইনেশন
কোনটা কোন দিক থেকে চক্কর খাচ্ছে, উপরে উঠছে বা রাউন্ড দিচ্ছে, সেইটা অনুপাতে তারা একটা নাম্বারিং করে, একটা নাম্বার দেয় সার্ভে, কিছু রিপোর্ট থেকে তারা একটা নাম্বারিং করে গ্যালাক্সি ক্লাস্টারে। তো আমরা এখানে সেই গ্যালাক্সি স্টার SDSS J1152+3313 গ্যালাক্সি ক্লাস্টারটা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম গ্যালাক্সি ক্লাস্টার গুলো যে সবগুলো একটা একটা বস্তুর আকারে কাছাকাছি আকর্ষিত হয়ে থাকছে, কেন থাকছে? কারণ হচ্ছে যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যদিও কোটি কোটি বছর, আরব বছর এলাকা জুড়ে রয়েছে এই তারাগুলো এবং এই গ্যালাক্সি গুলো, সেগুলো কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তির কারণেই আকর্ষিত হয়ে থাকছে। ইভেন কিছুদিন আগেও বিজ্ঞানীরা কখনো ধারণাই করতে পারে নাই, যখন নাকি এই আজ থেকে 100 বছর আগে এই ধরনের বিশাল বিশাল গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে এবং এগুলো কিভাবে এগুলো আকর্ষিত হয়ে আছে এটা নির্ধারণ করতে পারছিল না আজ থেকে 100 বছর আগেও। কিন্তু হাবল টেলিস্কোপের মাধ্যমে এগুলো জানার পরে এগুলো সম্পর্কে সবাই অত্যন্ত অত্যন্ত আশ্চর্য হয়ে যায় বিজ্ঞানীরা, যা নাকি কোরআনে অলরেডি বর্ণিত হয়েছে। এখানে যে গ্যালাক্সি ক্লাস্টারের সাধারণ ভর 10⁻14 যেটা দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে যে একটা গ্যালাক্সি ক্লাস্টারে প্রায় 1,00,000,000,000 তারাও থাকতে পারে, বা 1,00,00,000,000,000 10⁻15 বা 10,00,000,000,000 তারাও থাকতে পারে একটা গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে। তো এই পরে বলা হয়েছে, আমাদের গ্যালাক্সি ক্লাস্টার সম্পর্কে বলা হয়েছে লোকাল গ্যালাক্সি গ্রুপ, যেখানে আমরা রয়েছি মিল্কি ওয়ে গ্যালাক্সি। এছাড়া রয়েছে আমাদের লোকাল গ্যালাক্সি গ্রুপের সবচাইতে বড় হচ্ছে হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এছাড়া রয়েছে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিও রয়েছে। তো আমরা চতুর্থ আসমান সম্পর্কে মোটামুটি জানতে পারলাম যে চতুর্থ আসমানটা গ্যালাক্সি ক্লাস্টার বা অনেকগুলো গ্যালাক্সির সমন্বয়ে গঠিত। এখন আমরা পঞ্চম কসমিক লেয়ার বা পঞ্চম আসমান সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা বেসিক্যালি গ্যালাক্সি সুপার ক্লাস্টার। আমি আবার বলছি, পঞ্চম আসমান বেসিক্যালি গ্যালাক্সি সুপার ক্লাস্টার। তার মানে এই সুপার ক্লাস্টারের মধ্যে অনেক হাজার হাজার লাখ লাখ গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে। তো এইটা সম্পর্কে কোরআনে কিভাবে ধারণা দেওয়া হয়েছে একটু আমরা বোঝার চেষ্টা করি। সূরা আত-তারিক, সূরা নম্বর 86, এইটার 11 নম্বর আয়াতে যদি আমরা খেয়াল করে থাকি, এখানে রয়েছে ওয়াস-সামাই যাতির রাজঈ, যে রাজঈ অর ফেরতদাতা আকাশ, অর রিটার্নিং স্কাই, যেখানে যে স্কাইটা সবকিছু রিটার্ন করছে এবং বিভিন্ন জিনিসকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, এই গ্রেট অ্যাট্রাক্টর, বিজ্ঞানীরা তাকে বলছে গ্রেট অ্যাট্রাক্টর। আশেপাশে যত তারা থাকে, গ্যালাক্সি থাকে, তাকে অ্যাট্রাক্ট করছে যে আকাশ, তাকে বলা হচ্ছে সামাই জাতিল রাজঈ, যে ফেরতদাতা আকাশ বা রাজঈ বা গ্রেট অ্যাট্রাক্টর স্কাইজ। এটা এমন একটা আকাশ যা নাকি আশেপাশের যত ধরনের স্টার্স বা গ্যালাক্সি রয়েছে তা মহাকর্ষের শক্তির কারণে আকর্ষণ করে নিজের দিকে আকর্ষিত করে রাখছে। এবং এটার বর্তমানে বিজ্ঞানীরা এবং মুসলিম যারা কোরআন নিয়ে এবং বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা ধারণা করছে যে এটা আমাদের সুপার গ্যালাক্সি ক্লাস্টারকে, যেটা বিজ্ঞানীরা বলা হচ্ছে গ্রেট অ্যাট্রাক্টর বলা হয়, এই গ্যালাক্সি ক্লাস্টারকে বলে গ্রেট অ্যাট্রাক্টর। তো এই আকাশটা এই অ্যাট্রাক্টরের কাজ, গ্রেট অ্যাট্রাক্টরের কাজ করছে এই পঞ্চম আকাশ বা গ্যালাক্সি সুপার ক্লাস্টার, যে পঞ্চম আকাশটা। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব, এই গ্যালাক্সি সুপার ক্লাস্টারে মহাবিশ্বের এটা সবচাইতে বড় কাঠামোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই গ্যালাক্সি সুপার ক্লাস্টার। তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে আমরা অলরেডি জানতে পেরেছি যে লোকাল গ্যালাক্সি গ্রুপ, যেখানে নাকি 50টার মতো গ্যালাক্সি রয়েছে, এই ভার্গো গ্যালাক্সি সুপার ক্লাস্টার, যার মধ্যে এই লোকাল গ্যালাক্সি গ্রুপ রয়েছে, এরকম আরো অনেক গ্যালাক্সি গ্রুপ রয়েছে।
এটাকে বলা হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার, গ্যালাক্সি ক্লাস্টার। এবং এই ভার্গো সুপার গ্যালাক্সি ক্লাস্টারটা আবার লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা ভার্গো সুপার ক্লাস্টার, গ্যালাক্সি ক্লাস্টার, এবং সেটা আবার লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ। তাহলে আমরা দেখব পরবর্তীতে যে এটা না জানি কি বিশাল পরিসরে রয়েছে এই গ্রেট অ্যাট্রাক্টর গুলো। তো বিজ্ঞানীদের মতে এই গ্রেট অ্যাট্রাক্টর হলো যে লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কেন্দ্রে আন্তঃগ্যালাকটিক স্থানের সম্ভাব্য মহাকাশীয় অনিয়ম। মহাকর্ষীয় অনিয়ম বলতে কি বোঝাচ্ছে? বিজ্ঞানীরা যখন এগুলো আবিষ্কার করা শুরু করলো তখন বিজ্ঞানীরা ভাবতো যে সম্ভবত কিছু নক্ষত্রপুঞ্জ নিজেদেরকে মহাকর্ষণ জনিত বলের ফলে অ্যাট্রাক্ট করতে রাখতে পারে। এটা হয়তো বা আলোর গতিতে চললে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 100 কোটি আলোকবর্ষ বা এর কাছাকাছি, কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি আলোকবর্ষ দূরেও এই যে গ্যালাক্সি সুপার ক্লাস্টার গুলো যে বিস্তারিত হয়ে আছে সেগুলোকেও এই মহাকর্ষীয় বল অ্যাট্রাক্ট করে রাখছে, যেটা নাকি বিজ্ঞানীরা ধারণাও করতে পারেনি। মানে তারা বলছে এটা মহাকর্ষীয় অনিয়ম, মানে ইট ইজ বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন, ইট ইজ বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন। মানে বিজ্ঞানীরা বলেন একটা লজ, একটা কিছু জিনিস দেখার পরে একটা লজ অফ অ্যাট্রাকশন বলে একটা কথা আছে ইয়েতে। তো লজ অফ অ্যাট্রাকশনে তারা যে এলাকা জুড়ে কাজ করার কথা ছিল যে এত বিলিয়ন ইয়ার্স, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর সৃষ্টির অ্যাট্রাকশন ক্যাপাবিলিটি তার চেয়েও অনেক গুণে বেশি, যা বলছে বিজ্ঞানীরা মহাকর্ষীয় অনিয়ম। তাহলে এর ভিতরে কি আছে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের গ্যালাক্টিক সুপার ক্লাস্টারে গ্যালাকটিক প্লেনের আকৃতির কারণে দৃশ্যমান দৈর্ঘ্য তরঙ্গ ওখানে কাজ করে না, ওখানে পৌঁছানো খুবই কঠিন, খালি চোখে তো দেখাই যায় না, স্পেশাল টেলিস্কোপের মাধ্যমে দেখতে হয়। এই লানিয়াকা সুপার গ্যালাক্সি ক্লাস্টার আমরা কিন্তু এখন পঞ্চম আসমান নিয়ে কথা বলছি, যে ফিফথ হেভেন্স অর ফিফথ কসমিক লেয়ার্স নিয়ে কথা বলছি। আমাদের এই স্থানীয় সুপার ক্লাস্টার বা ভার্গো সুপার ক্লাস্টার এর মধ্যে রয়েছে, যেখানে প্রায় 1 লক্ষ বা তার চেয়েও বেশি গ্যালাক্সি রয়েছে। আবার চিন্তা করে দেখেন, আমরা যে গ্যালাক্সিতে থাকি প্রায় 20,000 কোটি তারা রয়েছে, এইরকম প্রায় 1 লক্ষ বা তারও অধিক গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সি সুপার ক্লাস্টার, এবং এরকম কিন্তু অনেক গ্যালাক্সি সুপার ক্লাস্টার রয়েছে। আমরা যে গ্যালাক্সি সুপার ক্লাস্টারের অংশ সেটা হচ্ছে প্রথমত ভার্গো সুপার ক্লাস্টারের অংশ, পরে সেই ভার্গো সুপার ক্লাস্টার আবার লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ। এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারটা 2014 সালে জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে সংজ্ঞায়িত করতে সক্ষম হয়েছে, যেটাকে গ্রেট অ্যাট্রাক্টর হিসেবে তারা বর্ণনা করছে। আমরা এখানে লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের, সুপার গ্যালাক্সি ক্লাস্টারের ছবি দেখতে পাচ্ছি। এর উপাদান বা গ্যালাক্সি ক্লাস্টার গুলো রয়েছে, এখানে উল্লেখযোগ্য হলো ত্রিভুজাকৃতি অস্ট্রাল ও ট্রায়াঙ্গুলাম অস্ট্রাল, নর্মা অ্যাট্রাক্টরস এর ভিতরে রয়েছে। তার মানে এখানে কিন্তু 1 লক্ষ বা তারও অধিক গ্যালাক্সিস রয়েছে এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মধ্যে। এইটা আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি লানিয়াকিয়া সুপার ক্লাস্টারে, যেখানে আমরা বিভিন্ন ধরনের গ্যালাক্সি ক্লাস্টার্স রয়েছে। হ্যাঁ, ছোট ছোট সুপার ক্লাস্টার্স রয়েছে, আর এর মধ্যে তো গ্যালাক্সিস এন্ড স্টার্স তো অগণিত, এবং এগুলো সবকিছুই হচ্ছে পঞ্চম আকাশের অংশ অন্তর্ভুক্ত। এইরকম অনেক গ্যালাক্সি সুপার ক্লাস্টার্স রয়েছে। আমরা লানিয়াকিয়া সুপার গ্যালাক্সি ক্লাস্টার্স এর অংশ।
আমরা এখন চলে আসতেছি ষষ্ঠ কসমিক লেয়ারের কাছে। মানে হচ্ছে যে ষষ্ঠ আসমান। আমি আবার বলছি, আমরা পঞ্চম আসমান শেষ করলাম, আমরা এখন সিক্স সিক্স কসমিক লেয়ার্স এর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাল্লাহ সূরা আত-তারিক সূরা নাম্বার 86 এ বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমরা অনেকেই জানি। এখানে মহান আল্লাহ তাআলা শপথ করছেন, কিসের শপথ করছেন? ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ করছেন আকাশ সমূহের এবং তারিক, তারিক হচ্ছে উজ্জ্বল তারা, জল জল করছে। তাহলে এই তারাটা নিশ্চয়ই কোনো স্পেশাল তারা বা স্পেশাল কিছু, যা নাকি আকাশে জল জল করছে। তার মানে আল্লাহ আকাশ সমূহকে নিয়ে কসম করছেন, যেটা এর আগে আমি বলেছি যে আল্লাহ যখন কসম করেন কোনো কিছু নিয়ে, সেটা আল্লাহর বিশেষ সৃষ্টি, এবং সেই সৃষ্টি কসমের মাধ্যমে মহান আল্লাহ তাআলা সেই কসমের জবাব দেন, উত্তর দেন, যেটাকে বলা হয় জবাবে কসম। হ্যাঁ, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশ সমূহের কসম করছেন এবং উজ্জ্বল তারার কসম করছেন। ওয়ামা আদরাকা মাত-তারিক, তোমাদেরকে কে জানাবে যে এই উজ্জ্বল তারাটা কি? আল্লাহ নিজেই বলছেন, মানে কোশ্চেন করছেন এবং তার উত্তরও দিচ্ছেন। আর নাজমুস সাকিব, এটা হচ্ছে স্টার উইথ পিয়ার্সিং অর এক্সট্রাঅর্ডিনারি ব্রাইটনেস, তারা এক্সেপশনাল লাইট নিয়ে, লাইটনিং যুক্ত তারা। তাহলে এটা কি স্পেশাল লাইট আছে এর ভিতরে, আমরা জানার চেষ্টা করব। এবং এর সঙ্গেই বলছে জবাবে কসম, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, নিশ্চয়ই আমি সমস্ত মানুষের উপরে আমি সংরক্ষক রেখেছি। আমরা সেটা জানি যে আমাদের মুনকার নাকির রয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ রয়েছেন। তো এটা কিন্তু আল্লাহ কমিট করছেন। তিনিও কমিট করছেন, আল্লাহ তাআলা কমিট করছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশ সমূহের কসম এবং উজ্জ্বল তারার কসম। সেই উজ্জ্বল তারাটা কি? আর নাজমুস সাকিব, যে এটা অত্যন্ত জ্বলন্ত ব্রাইটনেস নিয়ে যে তারাটা, সেই তারা আর নাজমুস সাকিব। তাহলে এটা বিজ্ঞানীরা এই নাজমুস সাকিবকে কি পেলেন, এটা একটু আমরা এখন বোঝার চেষ্টা করব। এই বর্ণনার সাথে মিলে যায় কোয়াজার। এইটা রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কোয়াজার এর দিকে ইঙ্গিত করে, যা মহাবিশ্বের সবচাইতে উজ্জ্বল বস্তু, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচাইতে উজ্জ্বল বস্তু, যাকে বলা হয় কোয়াজার। এটি বিশাল দূরত্ব অবস্থিত, যা নাকি ষষ্ঠ স্তরে বা সিক্স কসমিক লেয়ার বা ষষ্ঠ আসমানে এই কোয়াজার রয়েছে। আমরা এখন এই ষষ্ঠ আসমান সম্পর্কে জানার চেষ্টা করছি। এই সুপার ক্লাস্টার গুলোর সমষ্টি, এই কোয়াজারটা হচ্ছে অনেকগুলো সুপার ক্লাস্টার যা আমরা পঞ্চম আসমানে দেখতে পেলাম, এগুলোর সমষ্টি হচ্ছে এই কোয়াজার, এবং এই কোয়াজার গুলোর আবার গ্রুপ রয়েছে। আমরা এটিকে ক্লাস্টার গুলোর মহাদেশ বলতে পারি। তার মানে এটা কন্টিনেন্ট অফ ক্লাস্টার্স অফ দ্য সুপার ক্লাস্টার্স অফ দ্য গ্যালাক্সিস। একটু চিন্তা করে, আমরা ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে মনে মনে চিন্তা করি যে মহান আল্লাহ তাআলা, আমরা যে মহান আল্লাহ তাআলাকে বলি যে ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ 99টা গুণ, একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমার আল্লাহ যখন বলছি যে উনি মহাপরাক্রমশালী, আজিজুল জব্বারুল আজিজুল হাকিম, এগুলো যখন বলছি, তখন মহান আল্লাহ তাআলা কত বিশাল সৃষ্টি মালিক উনি, পরাক্রমশালিতার কি বিশাল নিয়ামত, এবং সবকিছুই কিন্তু সৃষ্টি করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না যে আমাদেরকে আবার পরীক্ষার জন্য হাজির হতে হবে। তো আমরা এই কোয়াজারটা এখন বোঝার চেষ্টা করছি। তাহলে এই কোয়াজার হলো ষষ্ঠ আসমান, সিক্স কসমিক লেয়ার।
মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী বস্তুগুলোর মধ্যে অন্যতম, যা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দ্বারা পরিচালিত। আমি আপনাদেরকে যে কথাটা বলেছি এর আগে ক্লাসে, ব্ল্যাক হোল নিয়ে আমি আরেকটা ক্লাসে আলাদা কথা বলবো, তবে একটু ছোট পরিসরে জাস্ট জানার জন্য বলি যে এই যে আমরা গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে বা বিভিন্ন গ্যালাক্সি গুলো বা গ্যালাক্সি সুপার ক্লাস্টার রয়েছে, এখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্ল্যাক হোলস, এবং ব্ল্যাক হোলস নিয়ে কিন্তু কোরআন শরীফেও আয়াত রয়েছে। কোরআন শরীফে আয়াত রয়েছে। আমি ব্ল্যাক হোল যখন বর্ণনা করব এটা সম্বন্ধে ধারণা দিতে পারবো। এই ব্ল্যাক হোলে কিন্তু এটা কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তারাকে এটা গ্রাস করে ফেলে, এবং এই ব্ল্যাক হোলে আলো যেতে পারে না পাশ দিয়ে, এটা অ্যাট্রাক্ট করে খেয়ে ফেলে, এবং এই ব্ল্যাক হোল একটা অ্যাট্রাকটিভ পাওয়ার হিসেবে কাজ করে, এবং তার চারপাশে কোটি কোটি তারা বা গ্যালাক্সিস গুলো এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং বলা হচ্ছে যে এই যে কোয়াজায় আমরা দেখতে পাচ্ছি যে সুপার গ্যালাক্সি ক্লাস্টার্স এর কন্টিনেন্ট বা মহাদেশ, এবং সবচাইতে উজ্জ্বলতম বস্তু তা কিন্তু সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এটাকে কন্ট্রোল করছে, যেখানে আমাদের সূর্যের চেয়েও বিলিয়ন, 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, তার মানে কোটি 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 তারা রয়েছে, অ্যাট্রাক্টেড হয়েছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের মাধ্যমে, এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ভিতরেই এরকম কোটি কোটি তারা রয়েছে। আমরা এখানে একটা কোয়াজারের ছবি দেখতে পাচ্ছি, যা নাসার তোলার ছবি। এটার অত্যন্ত উজ্জ্বল, সবচেয়ে দূরবর্তী এবং সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেগুলো ভর সূর্যের চেয়ে লক্ষ বা কোটি কোটি গুণ বেশি। সাধারণত এগুলি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে এবং অত্যন্ত দ্রুতগতির কিরণ বা রেডিয়েশন করে। এগুলো গ্যালাক্সির যে হোস্ট গ্যালাক্সি, একটা গ্যালাক্সিতে যদি কোটি কোটি তারা থাকে, এই কোয়াজারটার থেকে যে পরিমাণ আলো বের হয়, এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইলেকট্রনিক বোমা, আমরা যেটা নিউক্লিয়ার বোমা, আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমরা জানি যে হিরোশিমা নাগাসাকিতে যে নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয়েছিল তা ছিল মাত্র 15 কিলোটন। একটা ছিল 15 কিলোটন, আরেকটা ছিল 23 কিলোটন, আর যেটা আমরা সহ্য করতে পারি নাই। সেখানে আমাদের আমাদের যে সূর্য রয়েছে সেখানে রয়েছে এরকম মানে তার চেয়েও লক্ষ লক্ষ গুণ বেশি নিউট্রন বোমার বিস্ফোরণ। আর এখানে এই সুপার কোয়াজার গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে কিন্তু ট্রিলিয়ন 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 ইলেকট্রনিক বোমা বা নিউক্লিয়ার বোমার কন্ট্রোল এক্সপ্লোশন হচ্ছে, যার কারণে এই কোয়াজার যে সুপারম্যাসিভ যে যে আলোটা তৈরি হচ্ছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ আমাদের সূর্যের চেয়েও, সেই তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তি বা আলো শক্তি উৎপন্ন হচ্ছে এখানে। চিন্তা করা যায় আমাদের মহান আল্লাহ তাআলা কি বিশাল সৃষ্টির বা বিশাল সৃষ্টির মালিক রবুনি। হ্যাঁ, আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে মহান আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই সমস্ত আকাশসমূহ পৃথিবী সমূহ সৃষ্টির মালিক তিনি। এইটা আরেকটা কোয়াজারের ছবি, যেখান থেকে আলোর এমন বিস্ফোরিত হচ্ছে যা পুরো গ্যালাক্সির কোটি কোটি তারাকে খেয়ে ফেলছে, এবং সেই উজ্জ্বল আলো আমাদের কাছে, আমাদের বিজ্ঞানীদের কাছে ধরা পড়ছে। কোয়াজার সম্পর্কে আরো কিছু তথ্য আমরা এখানে বলবো। কোয়াজার হলো মহাবিশ্বের উজ্জ্বল এবং সবচেয়ে দূরবর্তী। এটা কিন্তু কোটি 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 কোটি, রিসেন্টলি একটা কোয়াজার গ্রুপ আবিষ্কৃত হয়েছে, যে সবচেয়ে দূরের যে কোয়াজার গ্রুপ, যেটা নাকি 1300 কোটি আলোকবর্ষ দূরে। তার মানে ষষ্ঠ আসমানটা কত দূরে বিস্তৃত? 1300 কোটি আলোকবর্ষ। তার মানে হচ্ছে যে আপনি একটু ধীরে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আলোর গতিতে যদি আপনি যাত্রা শুরু করেন,
তাহলে 1 কোটি, 2 কোটি, 100 কোটি বছর আপনি যাচ্ছেন, 1000 কোটি বছর যাচ্ছেন, 1200 কোটি বছর যাচ্ছেন, 1300 কোটি বছর যাচ্ছেন, তারপরে গিয়ে ওই কোয়াজার গ্রুপের সাক্ষাৎ পাচ্ছেন। তাই তাও কিন্তু শেষ নক্ষত্র না, শেষ নক্ষত্র তো 9300 কোটি আলোকবর্ষ দূরে। তাইলে এই হাজার হাজার কোটি আলোকবর্ষ দূরে হচ্ছে এই কোয়াজার গ্রুপের অবস্থান। কোয়াজার গঠিত এমন অঞ্চলে যেখানে পদার্থ বৃহৎ পরিসরে লার্জ স্কেল ডেন্সিটি রয়েছে, এবং আমাদের যে বিগ ব্যাংকের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে, ইনিশিয়াল ডেজে কি অবস্থায় ছিল সেই ধারণাগুলো পাওয়া যায় এই কোয়াজার গ্রুপের বিশ্লেষণের মাধ্যমে, এবং জেমস ওয়েব টেলিস্কোপে এগুলো আমরা আরো একটু ধারণা পাচ্ছি। বেশিরভাগ কোয়াজার বিলিয়ন আলোকবর্ষ দূরে বলে জানতে পাওয়া যায়। ডিসেম্বর 2017-তে যে সবচেয়ে দূরে যে কোয়াজার আবিষ্কৃত হয়েছে, যা একটু বললাম, তা 1300 কোটি আলোকবর্ষ দূরে, এবং এই লক্ষ কোটি বা এমনকি ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্ট তৈরি করে। ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে কোটি 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 ইলেকট্রন ভোল্ট। যেহেতু কোটি 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 তারার সমন্বয়ে, সুপার গ্যালাক্সি ক্লাস্টারের সমন্বয়ে এই কোয়াজার গ্রুপ গঠিত, যা নাকি ষষ্ঠ আসমান, বা আমরা এখন ষষ্ঠ আসমান নিয়ে কথা বলছি। এই শক্তি একটা গ্যালাক্সির সমস্ত তারার আলোকে ছাড়িয়ে যায়। মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু আমরা যেটা নাকি যে সুপার আলো তৈরি করছে, মিল্কি ওয়ের চেয়েও 10,000 থেকে 1,00,000 গুণ বেশি উজ্জ্বল দেয়। তাইলে আমরা মিল্কি ওয়ের কথা চিন্তা করেন, যেখানে প্রায় 20,000 থেকে 40,000 কোটি তারা রয়েছে, তার চেয়েও 1,00,000 গুণ বেশি উজ্জ্বলতা দেয় এই 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 কোয়াজার গ্রুপ। কোয়াজার, নাসার তথ্য অনুযায়ী কোয়াজার শত শত এমনকি হাজার হাজার গুণ বেশি শক্তি নির্গত করতে সক্ষম, যা আমাদের পুরো গ্যালাক্সির শক্তির উৎপাদনকেও ছাড়িয়ে যায়, এবং এদেরকে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল শক্তিশালী বস্তুগুলোর অন্যতম বলা হয়। আলহামদুলিল্লাহ, আমরা একটু ঠান্ডা মাথায় ষষ্ঠ আসমানটা একটু মনে মনে চিন্তা করি। একটু আগে যেগুলো আমরা আলোচনা করলাম, না জানি কত বিশাল, এবং এই ষষ্ঠ আসমানের বিস্তৃতি কিন্তু চলে গেছে প্রায়, আমরা অবজারভেবল ইউনিভার্স বলতে যেটা আমরা পাই, 9,300 কোটি আলোকবর্ষ, এবং তাও বিস্তৃত হচ্ছে, এবং 9,300, 400, 500 প্রতি মিনিটে সেকেন্ডে আলোর গতিতে কিন্তু ইউনিভার্স এক্সপানশন হচ্ছে, এবং যা নাকি কোরআনে বর্ণিত হয়েছে। ফালা উকসিমু বিল কুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আমার মনে হয় আপনারা অনেকে এই আয়াতটা জানেন, এখানে বলা হচ্ছে মহান আল্লাহ তাআলা শপথ করছেন, ফালা উকসিমু বিল কুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, যে তারাসমূহের পশ্চাৎবর্তী তারাসমূহে, যা গমন করছে এবং হারিয়ে যাচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে। আর গমন করছে মানে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি ইউনিভার্স এক্সপান্ড করছে। এইটা কোরআনের মধ্যে আছে, ইউনিভার্স এক্সপান্ড করছে, কিন্তু ইভেন আইনস্টাইনও তার থিওরিতে কিন্তু ভুল বলেছিল। আইনস্টাইন বলেছিল ইউনিভার্স স্ট্যাটিক, বাট পরবর্তীতে বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে জানতে পেরেছে যে ইভেন 2011-তে নোবেল প্রাইজ পেয়েছে এই যে ইউনিভার্সের এক্সপানশনটাকে পুরোপুরি প্রমাণিত করার মাধ্যমে। তো আমরা মোটামুটি ভাবে ষষ্ঠ আসমানটা জানতে পারলাম। এখন আমরা সপ্তম আসমান, সেভেন্থ আসমান সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা সপ্তম আসমান বোঝার জন্য আমরা একটু চলে যাব আমাদের কোরআনের 53 নম্বর সূরা, সূরা আন-নাজম। এখানে অনেকগুলো মহাবিশ্বের সপ্তম আসমান বা সেভেন্থ হেভেন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আয়াত নাম্বার 7 থেকে বর্ণনা করা হয়েছে ওয়াহুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্ব দিগন্তে। সে বলতে বোঝানো হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। নবী করিম ইসলাম জিব্রাইল ইসলামকে দেখেছেন যে উনি অনেক উঁচু আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা দেওয়ার জন্য। তো তখন তিনি ছিলেন ওয়াহুয়া বিল উফুকিল আলা, তখন তিনি ছিলেন সেই ঊর্ধ্ব দিগন্তে। এই ঊর্ধ্ব দিগন্তটা হচ্ছে সপ্তম আসমান। তারপরে বলা হচ্ছে যে ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, তখন সে নৈকট্য ছিল 2 ধনুকের পরিমাণ অথবা তারও কম। যখন উনি নিচে চলে আসলেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্য আদান প্রদান করছেন, তখন তখন নবী করিম ইসলামের এখানে বলা হচ্ছে যে কেউ কেউ অনুবাদ করছেন এই আয়াতটা যে 2 হাত পরিমাণ নবী করিম ইসলাম এবং জিবরাইল ইসলামের পারস্পরিক নিকটবর্তিতা প্রায় 2 হাত পরিমাণ কাছাকাছি। মহান আল্লাহ তাআলা এবং নবী করিম ইসলামের কাছাকাছি হওয়ার কথা বলা হচ্ছে না এখানে। জিবরাইল ইসলামের সাথে নবী করিম ইসলামের কাছাকাছি হওয়ার কথা বর্ণনা করা হচ্ছে। কেউ কেউ এটা বোঝার চেষ্টা করেছেন যে এখানে জিবরাইল ইসলাম তার নিজের আকৃতিতে উপর থেকে নেমে এসছেন এবং নবী করিম ইসলাম কাছে এসে নবী করিম ইসলামকে তার বার্তাটা দিচ্ছেন। তারপরে আয়াতে বলা হচ্ছে আওহা ইলা আবিহি মা আওহা, অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী নাযিল করলেন। তার বান্দার প্রতি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও জিবরাইল ইসলাম যে সমস্ত ওহী বা বার্তা মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছিলেন তা নাযিল করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, সে যা দেখেছে অন্তঃকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি। নবী করিম ইসলাম যে হযরত জিবরাইল ইসলামকে তার পূর্ণরূপে দেখেছেন এবং তার কাছে এসে যে বার্তাগুলো দিয়েছে, তো মহান আল্লাহ বলছেন যে নবী করিম ইসলাম জিবরাইল ইসলামকে যে পূর্ণরূপে দেখেছে তার অন্তঃকরণ মিথ্যা বলেনি, স্বপ্নে দেখেন নাই, এটা বাস্তবেই আসলে দেখেছেন। এবং সপ্তম আসমান থেকে জিবরাইল ইসলাম নিচে নেমে এসেছেন। আফাত তোমার রুনাহু আলা মা ইয়ারা, সে যা দেখেছে মা ইয়ারা যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে? তোমরা তার সাথে বিতর্ক করো না, বিকজ আসলেই উনি দেখেছেন। নবী ইসলাম আসলেই জিবরাইল ইসলামকে তার স্বরূপে দেখেছেন এবং জিবরাইল ইসলাম তাকে বার্তা পৌঁছে দিয়েছেন। এবং তারপরে মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতু উখরা, এবং সে তো তাকে আরেকবার দেখেছিল। মানে আল্লাহ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে তো আরেকবার দেখেছিল। কখন জিবরাইল ইসলামকে দেখেছিলেন আমরা সেটা জানি, কখন দেখেছিলেন তাই না? আমরা জানি যে মেরাজের সময় নবী করিম ইসলাম যে 7 আসমানে উঠে গেলেন, এটা হলো মেরাজের রাতে হযরত জিবরাইল ইসলামকে যে আসল আকৃতিতে দেখেছিলেন তার বর্ণনা দেওয়া হয়েছে, যেটা নাকি সিদরাতুল মুনতাহা বা সপ্তম আসমানে অবস্থিত ফুল বা বড়ই কাছে ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, মুনতাহা হচ্ছে শেষ প্রান্তে, সপ্তম আসমানের শেষ প্রান্তে। সিদরাতুল হচ্ছে কুল গাছ বা কুল গাছের অনুরূপ। হ্যাঁ, এটাকে লোক ট্রিও বলা হয় ইংলিশে, বা কুল গাছ বা বড়ই গাছ। বা এখানে আসলে এটা বিশাল একটা আকৃতির গাছ, যেখানে আমাদের রূহগুলো রয়েছে, আসমান আমাদের অনেক কিছু আত্মা রয়েছে, যেটা নবী ইসলাম পরবর্তী বিশ্লেষণ করেছেন। বাট আমার কথা হচ্ছে যে এটা কিন্তু সপ্তম আসমানের সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে এবং এখানে ফেরেশতাকুল আল্লাহর বিধানাদি এখান থেকেই গ্রহণ করে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার কাছে, এবং হযরত জিবরাইল ইসলামও এখান থেকে আদেশ গ্রহণ করেন। এর বাহিরে সপ্তম আসমানের বাহিরে আর যাওয়ার ফেরেশতাদের এবং হযরত জিবরাইল ইসলামের কোনো অধিকার নাই। এবং এর উপরেও আমরা জানি যে নবী ইসলামকে আল্লাহর উপরে তুলে নেন এবং
মেরাজের রাতে যে তথ্যগুলো দেওয়া হয় নবী ইসলামকে, যে তা এখানে দেওয়া হয় নবী ইসলামের কাছে, সেটা আমরা জানি। এরপরে ইন্দা ইন্দাহা জান্নাতুল মাওয়া, এবং তারপরে আয়াতে বলা হচ্ছে যে এটা জান্নাতুল মাওয়ার কাছে। হ্যাঁ, আমরা জানি যে জান্নাতুল মাওয়াটাও শেষ জান্নাত, যেখানে হযরত আদম আলাইহিস সালামের আশ্রয়স্থল বলেই আমরা জানি, যেখানে বলা হয় যে আমাদের আত্মাসমূহ রয়েছে, এবং ফেরেশতাদের এবং শহীদদের বা মুত্তাকিদের আসমানও এই জায়গায় জান্নাতুল মাওয়াতে রয়েছে। ইজ ইয়াকশা সিদরাতাল মা ইয়াকশা, যা কুল গাছটিকে যা আচ্ছাদিত আচ্ছাদিত করেছিল, তার মানে এই রূহগুলো, ফেরেশতা এবং মুত্তাকিদের রূহগুলো, শহীদদের রূহগুলো এই কুল গাছ, এই গাছ, বিশাল গাছ যা নবী ইসলাম দেখেন সেখানে আচ্ছাদিত করা ছিল। এবং সিদরাতুল মুনতাহার ব্যাপারে বলা হচ্ছে যে নবী ইসলাম, এখানে নবী ইসলাম একটি বিশাল দৃশ্য অবলোকন করেন। সেই দৃশ্যের বর্ণনা এইভাবে দেওয়া হয়েছে যে মিরাজের সেই রাতে সোনার প্রজাপতি তার চতুষ্পার্শ্বে উড়ে বেড়াচ্ছিল, সেই গাছের লটফ্রির আশেপাশ দিয়ে সিদরাতুল মুনতাহাতে। হ্যাঁ, ফেরেশতা মণ্ডলী এবং সেই বৃক্ষকে ঘিরে রেখেছিল, এবং প্রভুর জ্যোতি এবং মহান আল্লাহ তাআলার যে নূরের যে জ্যোতি রয়েছে, 70,000 জ্যোতি, সেই জ্যোতিটাও এই আমরা জানি যে জান্নাতুল মাওয়া, হ্যাঁ, এখানে 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 পড়ছিল, এবং এখান থেকে নবী ইসলাম 3টা জিনিস নিয়ে এসছেন, যেটা আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার 3 আয়াত, এবং মুসলমানদের যদি ক্ষমার যে প্রতিশ্রুতি, যে আমরা যদি শিরক না করি, মহান আল্লাহ তাআলার একত্ব এবং শ্রেষ্ঠত্বের যদি আমরা ইমানদার হতে পারি, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা বেহেশতবাসী হতে পারবো। এই 3টা বার্তা মিরাজের রাতে নবী ইসলাম গ্রহণ করে নিয়ে এসেছিলেন এই 7ম আসমান থেকে। এবং মা যাগাল বাসারু ওয়া মাতাআ, তার দৃষ্টি ভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। এই যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে 7ম আসমানে, তিনি যে এই সুন্দর জিনিসগুলো দেখেছেন, দৃষ্টির অকল্পনীয়, সেই সীমা অতিক্রম করেনি, এবং তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এবং ওই পর্যন্ত উনি সবকিছু দেখতে পেরেছেন। এবং 18 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাত রা মিন আয়াতিহি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে। তাহলে এই সিদরাতুল মুনতাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে দ্বিতীয়বারের মতো তার অরিজিনাল আকৃতি দেখেছেন, এবং লটফ্রি দেখেছেন, এবং কুল গাছের সাথে যে যে সোনার প্রজাপতি ঘুরছে, আত্মাসমূহ ঘুরছে, ফেরেশতাদের এই ঘুরছে, সমস্ত একটা অপূরূপ দৃশ্য অবলোকন করেছেন। এবং মেরাজের রাতে 3টি বার্তা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন মহান আল্লাহ তাআলার কাছ থেকে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে 7ম আসমান সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়েছেন। আমরা এখানে এই আয়াতগুলোর মাধ্যমে সিদরাতুল মুনতাহা এবং জান্নাতুল মাওয়া, যে কথাগুলো আমি একটু আগে বর্ণনা করেছেন, এবং এখানে অপূরূপ দৃশ্য সৌন্দর্য, মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে উনি অপরূপ দৃশ্য দেখিয়েছেন, এবং আল্লাহ বলছেন যে তিনি কিন্তু বাস্তবেই তা দেখেছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গমন করেছেন মিরাজের রাতে 7ম আসমানে, যা এখন মডার্ন সায়েন্সও তা প্রমাণ করে, E=mc², যে আলোর গতিতেও যা যাওয়া সম্ভব। হ্যাঁ, এবং নূর আলোর গতিতে যায়, সেটা মডার্ন সায়েন্সের মাধ্যমেও মেরাজে যাওয়ার প্রমাণ
পাওয়া যায় এবং মডার্ন সায়েন্সের মাধ্যমে সেটা প্রমাণ করা সম্ভব হয়, যেটা আমি কোনো এক ক্লাসে ভবিষ্যতে সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সপ্তম আসমান সম্পর্কে আমরা এখানে এই আয়াতগুলোর মাধ্যমে ধারণা পাই, এবং যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে দেখে এসছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। এই এটা হচ্ছে আপার মোস্ট পার্ট অফ দ্য ইউনিভার্স। এখানে আমরা এখন ধারণা করতে পারি যে মহান আল্লাহ তাআলার যে আরশ রয়েছে, তার যে গ্র্যান্ড অফিস রয়েছে, এবং পুরো যে কমান্ড কন্ট্রোল সিকিউরিটি যে নিশ্চয়তা দিচ্ছে, আমরা প্রথম ক্লাসগুলোতে বলেছিলাম যে একটা গ্র্যান্ড অফিস, গ্র্যান্ড কন্ট্রোল, গ্র্যান্ড প্ল্যানিং, মহাপরিকল্পনার অংশ। যে আমরা পৃথিবীর সাথে তুলনা করেছিলাম যে পৃথিবীতে যদি একজন রাজা থাকে বা প্রেসিডেন্ট থাকে যে হোল পৃথিবীর 7টা কন্টিনেন্ট কন্ট্রোল করছেন, তেমনি ভাবে আমাদের মহান আল্লাহ তাআলার, যিনি এই আকাশ সমূহ এবং পৃথিবী এবং যা এর মাঝে যা আছে সবকিছুর রব এবং মালিক, ইনি সপ্তম আসমানে তার গ্র্যান্ড অফিস আরশ, হ্যাঁ, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ, এবং তার এখান থেকেই এই সপ্তম আসমান থেকেই কন্ট্রোল করছেন। এবং তার গ্যালাক্সি যে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, প্রত্যেকটা জায়গায় তিনি তার কমান্ড এন্ড কন্ট্রোল, রুলস এন্ড রেগুলেশন, আইন কানুন, হ্যাঁ, ফোর্স অফ অ্যাট্রাকশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি, মেডিকেল সায়েন্স, সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথাবার্তা যেগুলো আমরা বলে থাকি, এগুলো বিজ্ঞানীরা শুধুমাত্র তথ্যগুলো আবিষ্কার করে, কিন্তু এই জিনিসগুলোর আইন কানুন, লস, সেগুলো তৈরি করা, এবং সেগুলো কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি। মহান আল্লাহর সৃষ্টি না করলে পদার্থবিদ্যা হতো না, কেমিস্ট্রি হতো না, ফিজিক্স হতো না, হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স হতো না, অ্যাস্ট্রোলজি হতো না, অ্যাস্ট্রোনমি হতো না, কোনো কিছুই হইত না। তো সমস্ত জ্ঞান মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন, বিজ্ঞানীরা শুধুমাত্র সেই বার্তাটা জানতে পেরেছেন মাত্র। তো আমরা এই আপার মোস্ট লেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেভেন্থ কসমিক লেয়ার, সেখান থেকে আল্লাহর গ্র্যান্ড অফিসের মাধ্যমে আমরা যেটা বলছি, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানু লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা, এই সমস্ত কিছুর মালিক, এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা, এবং তিনি কিয়ামতের ময়দানে সবকিছু কন্ট্রোল করবেন, এবং এখন তিনি সবকিছু কন্ট্রোল করছেন, এবং আমাদেরকে সেখানে আমাদের সমস্ত কার্যক্রমের হিসাব দিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং আমাদেরকে মৌত তৈরি করেছেন, এবং এবং আমাদের জীবন্তকাল তৈরি করেছেন, এবং সবকিছু যাকে তৈরি করেছেন সবকিছু একটা পরীক্ষার জন্য তৈরি করেছেন, এবং মহান বলছেন আমি সবকিছু তৈরি করছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, ফর ইউর টেস্ট। যেটা আমি বলেছিলাম যে অলিম্পিক গেমসে কয়েক হাজার অ্যাথলেটের একটা পরীক্ষা হবে, সেটা নিয়ে 4 বছর ধরে হাজার হাজার লোক কোটি কোটি টাকা খরচ করে 1 মাসে প্রস্তুতি নিচ্ছে। তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমার মনে আমরা যেটা বুঝতে পারছি, এখানে বিভিন্ন ক্লাস্টার গুলো দেখানো হয়েছে, যে আমরা ষষ্ঠ আসমানের এবং সপ্তম আসমানে কন্ট্রোল করছে যে ক্লাস্টার গুলো, সেগুলো দেখানো হয়েছে। এখানে পুরো অবজারভেবল ইউনিভার্সটাকে বিভিন্ন সুপার ক্লাস্টার, গ্যালাক্সি সুপার ক্লাস্টার্স, ম্যাপ অফ দ্য নিয়ার বাই অবজারভেবল ইউনিভার্স দেখানো হয়েছে, যেখানে আমরা আমরা ভার্গো সুপার ক্লাস্টার, ল্যানিকে সুপার গ্যালাক্সি ক্লাস্টার্স গুলোর এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা তেমনি ভাবে মিল্কি গ্যালাক্সিকে সেন্টার ধরে, এখানে কিন্তু খেয়াল করেন উপরে প্রত্যেক ইঞ্চি হলো 50 লক্ষ আলোক বছর, চিন্তা করা যায়। যেখানে ভার্গো সুপার ক্লাস্টারটা রয়েছে ডান দিকে, এখানে একটা সুপার ক্লাস্টারকে দেখানো হয়েছে। তো এখন আমি একটু সামারি করে বা সংক্ষিপ্ত আকারে এই যে গত 4টা ক্লাসে যা আমরা সপ্তম আসমান পর্যন্ত জানলাম, সেটা আমরা একটু একটু উপসংহার হিসাবে বোঝার চেষ্টা করব। মাথা ঠান্ডা রেখে আমরা প্রথম ক্লাস থেকে একটু চলে যাই, সেখান থেকে একটু রিফ্রেশ করি, তাহলে আপনাদের বোঝাটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ।
আমরা এখন প্রথম ক্লাস থেকে একটু বোঝার চেষ্টা করছি যে আমরা প্রথম আসমান সম্পর্কে জেনেছিলাম। প্রথম আসমানটা কি কেন্দ্রিক, কে বলতে পারবে? কেউ কি বলতে পারবেন প্রথম আসমানটা কি কেন্দ্রিক? বায়ুমণ্ডল কেন্দ্রিক। বায়ুমণ্ডল কেন্দ্রিক। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস। আমাদের পৃথিবী কেন্দ্রিক। পৃথিবীর উপরে যে বায়ুর 7টা স্তর রয়েছে, সেই স্তর এবং মানে আমাদের পৃথিবীর পরে সামনের দিকে রয়েছে মার্স মঙ্গল গ্রহ, এর আগে ভেনাস ইউরেনাস রয়েছে। তো এই এই মানে একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহের মাঝখানে পর্যন্ত, যেটা আমরা যদি চিন্তা করি, খেয়াল করেন ডিস্টেন্সটা, বায়ুমণ্ডলের লাস্টের যে এক্সোস্ফিয়ার রয়েছে বায়ুমণ্ডলের সপ্তম স্তরে, যা নাকি 58,000 কিলোমিটার পর্যন্ত, যা যেতে লাগবে মাত্র 1 লাইট সেকেন্ডও না। 1 লাইট সেকেন্ড মানে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তো আমরা যদি আমাদের থেকে মার্স বা মঙ্গল গ্রহের দিকে তাকাই, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 22.5 কোটি কিলোমিটার। মার্স মানে মঙ্গল গ্রহের দূরত্ব 22.5 কোটি, যাইতে লাগে 4.3 লাইট মিনিট। তো আমি যদি প্রথম আসমানটা একটু বাড়িয়েও ধরি, যে আমাদের পৃথিবী কেন্দ্রিক বা আমাদের পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, তাহলে পরবর্তী গ্রহ হচ্ছে মার্স মঙ্গল গ্রহ, আর এইদিকে বাঁদিকে রয়েছে ভেনাস। তো ভেনাসে যাইতে দূরত্ব কত? 20 কোটি কিলোমিটার, যাইতে লাগে 3.46 লাইট মিনিট, মানে আলোর গতিতে 3.46 মিনিট। তাহলে আমি যদি এটা একটা বিস্তৃতি ধরি সব মিলে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে মোটামুটি ভাবে প্রথম আসমান চিন্তা করতে পারি। আমরা এখন যেহেতু সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেছি, এখন আমার কথাগুলো কিন্তু আরেকটু আমি বাড়িয়ে বলবো। আগের মতো শুধু 7টা অ্যাটমসফেরিক লেয়ার নেই না, তার বাইরে যেও আমরা পৃথিবীর চারিদিকে, এইদিকে হলো মার্স পর্যন্ত, আর আরেকদিকে হলো ভেনাস পর্যন্ত, যেটা হলো 3 থেকে 4 মিনিট আলো গতিতে যাওয়ার দূরত্ব। এটা হলো প্রথম আসমানের, বিকজ প্রত্যেকটা আসমান আল্লাহ তৈরি করেছেন শক্ত প্রাচীর হিসাবে। এই প্রাচীর ক্রস করে শয়তানরা কোনোভাবেই যেতে পারছে না, মাত্র 58,000 কিলোমিটারই গমন করতে পারেন। তাহলে মঙ্গল গ্রহে পৌঁছাইতে হইলে তাকে 22 কোটি কিলোমিটার যেতে হবে। নট সো ইজি মাই ডিয়ার, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আল্লাহ এটাকে শক্ত প্রাচীর দিয়ে তৈরি করেছে। এখন আমরা দ্বিতীয় আসমানে যদি তাকাই, তাহলে এটা সূর্য কেন্দ্রিক। সূর্য হচ্ছে আর একটা, আমরা ওই যে বললাম নিউক্লিয়ার, এখানেও মিলিয়ন মিলিয়ন নিউক্লিয়ার বোমার সমাহার হচ্ছে এই সূর্যের কেন্দ্রে হচ্ছে, যার ফলে এই তারার সূর্যের আলো আমরা বিলিয়ন বিলিয়ন ইয়ার ধরে পাচ্ছি। তাহলে এই দ্বিতীয় আসমানের পরিধি কতটুকু হইতে পারে? যে সূর্যের যে যে গ্রহগুলো রয়েছে, তাহলে এই গ্রহগুলোর লাস্ট গ্রহটা নাম কি? ইউরেনাস, নেপচুন, প্লুটো। আমি 9 নম্বরটাই ধরলাম, প্লুটো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, প্লুটোতে যেতে সূর্য থেকে যেতে লাগে 4 ঘন্টা 27 মিনিট আলোর গতিতে, এবং দূরত্ব হচ্ছে 40 লাখ কোটি বছর। 40 লাখ কোটি বছর আলোর গতিতে লাগে 4 ঘন্টা 27 মিনিট। আর সরি, আমি 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 প্রক্সিমা সেঞ্চুরি কথা বলছি। আমি প্রথম প্রথম যে লাইনটা বলছি সেটা হচ্ছে প্লুটোর ডিস্টেন্স। প্লুটোতে যেতে লাগে 4 মিনিট 27 সেকেন্ড। আর আলোর গতিতে আমি আমাদের সূর্য তো একটা তারা, এখন আমরা এটাকে আমরা শুধু তারা হিসেবে চিন্তা করব, নিজেদের তারা। সূর্য হলো নিজেদের তারা। আর দ্বিতীয় আসমান যদি ইয়ে করি, তাহলে পরবর্তী তারাটা হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। তাহলে দ্বিতীয় তারার কাছ পর্যন্ত হচ্ছে হলো দ্বিতীয় আসমান। তাহলে দ্বিতীয় আসমানটার পরিধি প্রক্সিমা সেঞ্চুরি 8 পর্যন্ত যেতে হবে। তাহলে দ্বিতীয় তারাটা প্রক্সিমা সেঞ্চুরি যাইতে আলোর গতিতে লাগে কতদিন? আলোর গতিতে যেতে লাগে 4 বছর, 4.3 বছর, 4 বছরের চেয়েও বেশি। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 40 লক্ষ কোটি কিলোমিটার।
আমরা যদি এর মাঝামাঝি একটা দূরত্ব ধরি, দ্বিতীয় আসমানের শেষ শেষ সীমানা, তাহলেও প্রায় 2 বছর লাগবে আলোর গতিতে যেতে। তাহলে চিন্তা করেন, প্রথম আসমানটা ছিল মাত্র 4 মিনিটের, 4 থেকে 5 মিনিটের আসমান। আর ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একটা একটা রিং এর সাথে তুলনা করলে, একটা মরুভূমির সাথে তুলনা করলে, যে মরুভূমির চেয়ে একটা আংটির চেয়ে মরুভূমি যত বড়, তেমনি ভাবে প্রথম আসমান চেয়ে দ্বিতীয় আসমান তেমন বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় হলো 4.3 মিনিট, আর কোথায় হলো 4 বছর। চিন্তা করা যায়, মিনিট, এরপরে আছে ঘন্টা, মাস, বছর, 1 বছর, 2 বছর, 4 বছর। আমরা এখন দ্বিতীয় আসমানটা মোটামুটি বুঝলাম। এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় আসমানে। তৃতীয় আসমানটা হচ্ছে রেডিয়াস অফ দ্য, আমাদের গ্যালাক্সি কেন্দ্রিক। তো আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে চিন্তা করি। এরকম কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো কোটি কোটি গ্যালাক্সি আছে, আমি বাদ দিলাম বাকিগুলো। আমি শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে চিন্তা করব। তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিধি কত? 1 লক্ষ বছর লাগবে, আলোক বছর। তার মানে আমি যদি আলোর গতিতে যাই, তাহলে এটা রেডিয়াস, ব্যাসার্ধ, ব্যাস কিন্তু না। আমার মনে আমরা সবাই জানি যে রেডিয়াসকে 2 দিয়ে গুণ করলে হয় ব্যাস। তাহলে আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো 1 লক্ষ বছর। তাহলে, এবং এটা আমাদের গ্যালাক্সির কথা বলছি, বাট অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের থেকে প্রায় 25 লক্ষ আলোক বছর দূরে। আমাদের সবচাইতে কাছের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। সেখানে যদি পৌঁছাইতে চাই, তাহলে আলোর গতিতে কতদিন লাগবে? 1 বছর, 2 বছর, 3 বছর, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। 5 বছর, 10 বছর আলোর গতিতে যাচ্ছে। 1 লাখ বছর, 2 লাখ বছর, 25 লাখ বছর। চিন্তা করা যায় কোথায় আমাদের তৃতীয় আসমান থেকে, তৃতীয় আসমানের আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সিতে যাচ্ছে। তাহলে এটা যদি আমি তৃতীয় আসমানের একটা পরিধি বুঝি, তাহলে প্রথম আসমানটা ছিল মাত্র 4 বছরের, আর এখন হয়ে যাচ্ছে 25 লাখ বছর। 25 লাখ বছর। চিন্তা করা যায়, এই একটা আংটির সাথে তুলনা করলে একটা মরুভূমি যেমন বড়, তেমনি ভাবে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত বড়। এবং পাশাপাশি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা কিন্তু আমাদের লোকাল ওয়ে গ্যালাক্সি গ্রুপের সবচাইতে বড় গ্যালাক্সি, এবং এইটার ব্যাসার্ধ হচ্ছে, নিচের লাইনটা খেয়াল করেন, 2,60,000 আলোক বর্ষ। তার মানে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যে যদি কোনো কারণে আপনি যান, তাহলে একদিক থেকে আরেক দিকে রেডিয়াস, ব্যাসার্ধ পার হতেই আপনার আলো গতিতে লাগবে 2,60,000 বছর। চিন্তা করা যায়। তো এই হইল আমাদের তৃতীয় আসমানের ব্যাপার স্যাপার। আমার মনে হয় আমরা মোটামুটি ভাবে সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি চতুর্থ আসমানে। আমরা চলে যাচ্ছি চতুর্থ আসমানে, যেখানে বলা হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে। তো গ্যালাক্সি ক্লাস্টারে আমরা জানি যে আমাদের গ্যালাক্সি ক্লাস্টারে, লোকাল গ্যালাক্সি গ্রুপ যেটা আছে, এখানে 50টা গ্যালাক্সি রয়েছে। আবার গ্যালাক্সি ক্লাস্টারে কিন্তু ভার্গো সুপার গ্যালাক্সি ক্লাস্টার আমাদের মোটামুটি গ্যালাক্সি ক্লাস্টারের কাছাকাছি। সেখানে সেখানে আলোর রেডিয়াস হচ্ছে 5 কোটি, 5.5 কোটি আলোক বছর। 5.5 কোটি। একটু আগে আমরা পাইলাম লক্ষের হিসাবে 25 লক্ষ কিলোমিটার, আর এখানে পাচ্ছি আমরা কোটি 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 কোটি। তাইলে ভার্গো ক্লাস্টারটা প্রায় 7,000 গুণ বেশি বড় আমাদের লোকাল গ্যালাক্সি গ্রুপের চেয়ে। এবং সেই লোকাল গ্যালাক্সি গ্রুপ কিন্তু আবার মিল্কি ওয়ে কে ধারণ করছে। এবং এই ভার্গো সুপার ক্লাস্টারটা
ভার্গো সুপার ক্লাস্টারটা এই অবজারভেবল ইউনিভার্সের মাঝখানে। আমরা মোটামুটি ভাবে যদি ফোর্থ হেভেনটাকে, চতুর্থ আসমানটাকে আমরা লোকাল গ্যালাক্সি গ্রুপ এবং ভার্গো সুপার ক্লাস্টার এটার সঙ্গে নিয়ে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রায় 5-10 কোটি বছর লাগবে একদিক থেকে আরেক দিকে যেতে। যেখানে তৃতীয় আসমানে ছিল 25-30 লাখ বছর, এখানে হচ্ছে কোটি 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 বছর একদিক থেকে আরেক দিকে যেতে। এবং এই আমরা এখন চলে যাব পঞ্চম আসমানে, যেখানে হচ্ছে লানিয়াকাস সুপার গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে। এই লানিয়াকাস সুপার গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে এই ভার্গো সুপার ক্লাস্টার রয়েছে, লোকাল গ্যালাক্সি গ্রুপ রয়েছে, আমাদের মিল্কি ওয়ে রয়েছে। এরকম লানিয়াকাস সুপার গ্যালাক্সি ক্লাস্টার, যেটা নাকি পঞ্চম আসমান, সেখানে ধারণা করা হচ্ছে যে এইটার রেডিয়াস প্রায় 25 কোটি আলোকবর্ষ, যেটা ধারণ করছে ভার্গো সুপার ক্লাস্টারকে, হাইড্রাস সেন্ট্রাস সুপার ক্লাস্টারকে, প্যাভো ইন্ডাস সুপার ক্লাস্টার, এরকম হাজার হাজার লাখ লাখ সুপার ক্লাস্টার রয়েছে এটার মাঝখানে। চিন্তা করা যায় এখানে এখানে 25-30 কোটি কোটি 100 বছর, 100 কোটি বছর লাগবে এই পঞ্চম আসমান ক্রস করার জন্য। পঞ্চম ফিফথ হেভেন, পঞ্চম আসমান, ফিফথ কসমিক লেয়ার ক্রস করার জন্য 100 কোটি বছর লাগবে, 100 কোটি বছর লাগবে, কোটি কোটি কোটি, 100 কোটি। আর এরপরে আমরা যখন চলে যাব ষষ্ঠ আসমানে, যেখানে রয়েছে কোয়াজার গ্রুপ। কোয়াজার ডায়ামিটার নর্মালটা ছোট কোয়াজার যে কাছাকাছি, সেটা হচ্ছে 4 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে। 4 বিলিয়ন লাইট ইয়ার্স থেকে 1 লক্ষ বিলিয়ন লাইট ইয়ার্স দূরে। মানে কোয়াজার ডায়ামিটারটা ছোটটা হচ্ছে 4 লাইট ইয়ার্স সবচেয়ে ছোট, আর বড়টা ইমিটিং ইকুইভ্যালেন্ট টু 1/10,000 বিলিয়ন স্টার্স এর ইকুইভ্যালেন্ট এক একটা কোয়াজার। 10,000, 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তাহলে এখানে 10,000 বিলিয়ন মানে হচ্ছে 1 লাখ কোটি স্টারের সমান হচ্ছে হলো একটা কোয়াজার। এবং ফার্দেস্ট কোয়াজারটা রয়েছে যে 1300 কোটি আলোকবর্ষ দূরে। এবং এই কোয়াজার গ্রুপগুলো কিন্তু আমাদের অবজারভেবল ইউনিভার্স, নাসা যেটা দেখতে পায় যে আনুমানিক 9300 কোটি আলোকবর্ষ, হ্যাঁ, সেইটা পর্যন্ত কিন্তু এই 6th হেভেনটা বা ষষ্ঠ আসমানটা বিস্তৃত, যেটা নাকি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দ্বারা এইটাকে এই মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষিত হয়ে রয়েছে। ইট ইজ কম্পোজড অফ 74 কোয়াজার, যেটা রিসেন্টলি আবিষ্কার করেছে, যেটা নাকি 1300 কোটি আলোকবর্ষ দূরে। এটা একটা স্ট্রাকচার, একটা বস্তু, এটা কিন্তু শুধু হাত পা না। আমি যখন বলছি কোয়াজার বা কোয়াজার গ্রুপ, তখন কিন্তু বিজ্ঞানী এটাকে একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করছে, শুধু হাত পা না। এটার মাথা, বডি, হাত পা শুরু করে এই টোটাল একটা স্ট্রাকচার, এটা টোটাল স্ট্রাকচার। আর 9300 কোটি আলোকবর্ষ দূরে যখন গ্যালাক্সি বা স্টার গুলো দেখতে পাচ্ছে, এটা হয়তো ফ্র্যাগমেন্টেড দেখতে পাচ্ছে অবজারভেবল ইউনিভার্সে, সব ষষ্ঠ আসমানের শেষ স্তরে গিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ষষ্ঠ আসমান, সব 6 কসমিক লেয়ারটা হাজার হাজার কোটি, 9000 কোটি। এর আগে পেয়েছিলাম পঞ্চম আসমান গ্রুপ, পেয়েছিলাম শত শত কোটি, আর এখন আমরা পেলাম হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি। ষষ্ঠ আসমানে পেলাম হাজার হাজার কোটি দূরে। এবং এখানে কোয়াজার গ্রুপ গুলো প্রায় বিলিয়ন বিলিয়ন স্টার্সের সমন্বয়ে গঠিত। এবং নিয়ারেস্ট কোয়াজার, সবচাইতে কাছে যে কোয়াজার গ্রুপ, যে গ্যালাক্সি সুপার ক্লাস্টার পাওয়া গেছে, তা হচ্ছে 60 কোটি লাইট ইয়ার্স দূরে। মানে সবচেয়ে কাছের কোয়াজার পৌঁছাইতেও
আলোর গতিতে গেলে 60 কোটি বছর লাগবে, আর দূরের বাজারে যেতে লাগবে 100 কোটি বা হাজার হাজার কোটি বছর। সেখানে আমরা যখন পৌঁছাবো তখন কিন্তু আমরা ষষ্ঠ আসমানের বা অবজারভেবল ইউনিভার্স, যেটা বিজ্ঞানীরা অবজার্ভ করতে পারছে, তার লাস্টের কাছাকাছি পৌঁছাবো, এবং সেই তারাও কিন্তু আলোর চেয়ে বেশি গতিবেগে বাহিরের দিকে ছুটে চলেছে। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, যেটা আমি বলেছি। তো এখন আমরা চলে আসতেছি সেভেন্থ হেভেন, যেটা একটু আগে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যে মহান তাআলা সূরা নাজমে এবং বিভিন্ন জায়গায় বলেছেন যে এখানে লোট ট্রির কথা বলা হয়েছে, সিদরাতুল মুনতাহার কথা বলা হয়েছে, জান্নাতুল মাওয়ার কথা বলা হয়েছে, এবং এখানে আল্লাহর কমান্ড এন্ড কন্ট্রোল, যে তার মেইন অফিস, তার সমস্ত আসমান সমূহ এবং পৃথিবী এবং যার মাঝখানে যা কিছু আছে সবকিছুই কন্ট্রোল করছেন এই গ্র্যান্ড অফিস। ওহুয়া রাব্বুল আরশিল আজিম, আরশের সেন্টার প্লেস এখানে সপ্তম আসমানে রয়েছে, এখান থেকেই সবকিছু কন্ট্রোল করছেন। আমরা যদি আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বে, আল্লাহর যে শ্রেষ্ঠ নামগুলো রয়েছে এগুলো বুঝতে পারলেই সেই শ্রেষ্ঠত্বের কিছুটা হলেও আমরা জানতে পারবো। আমি এখন উপসংহার হিসেবে বলবো যে কথাগুলো একটু আগে বললাম সেটা আলোকেই বলতে চাই, যে অ্যাকর্ডিং টু কোরআন, দ্য ইউনিভার্স, এই টোটাল জিনিসটাকে আল্লাহ কন্ট্রোল করছেন। এবং আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, যে মহান আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব, যিনি যিনি মালিক, যিনি ওনার, হ্যাঁ, ওহুয়া রাব্বুল আরশিল আজিম, তিনি এই সমস্ত কিছুর এগুলোর মালিক। এবং সূরা মুলকে যখন তার মুলক বা রাজত্ব সম্পর্কে বলা হচ্ছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতান, তুমি কি বারবার তাকাও, তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি কি তুমি কি তুমি কি আল্লাহর সেই সপ্তম আসমান সম্পর্কে ধারণা করতে পারো? তো আল্লাহ এই সমস্ত কিছু মিলেই হচ্ছে আল্লাহর সৃষ্টির এলাকা। হ্যাঁ, আল্লাহ যখন বলছে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই যে মুসাবাত সম্পূর্ণ যে সূরাগুলো রয়েছে, বেশ কিছু সূরা রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই সমস্ত আসমান সমূহের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর সেজদায় সেজদা অবনত রয়েছে এবং আল্লাহর প্রশংসা করছে, প্রশংসায় বিগলিত হয়ে যাচ্ছে। সাবাহ মানে সাঁতার কাটছে সমস্ত সৃষ্টিকুল আল্লাহ। তাহলে কিন্তু সেই আল্লাহ, আল্লাহ হচ্ছে সেই আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ যখন বলছি যে তার সমকক্ষ কেউ নাই, তাহলে সেই সমকক্ষ বোঝার জন্য এই সমস্ত কিছু বুঝতে হবে, না হলে কুল হু আল্লাহদের মানে আমরা বুঝতে পারবো না, আমরা শুধু কুল হু আল্লাহ বলেই যাব। তো আল্লাহ ইজ অফকোর্স আনচ্যালেঞ্জড রব, মালিক, কিং, প্রেসিডেন্ট, গভর্নর, চিফ কমান্ডার, ওনার অফ দ্য স্টেট অফ দ্য ইউনিভার্স। তিনি হচ্ছেন মালিক, সেই রব আমার আল্লাহ। আমরা সবাই মন থেকে বলি যে মহান আল্লাহ তাআলা, যিনি 99টা শ্রেষ্ঠ গুণের মালিক, তিনি এই আকাশ সমূহ, এই সৃষ্টি জগতের মালিক। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো বলেই আজকের ক্লাস শেষ করছি। আমি আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে মোস্ট ওয়েলকাম। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। আমি কোশ্চেন শোনার আগে একটু বলি, আজকের ক্লাসটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভাবে মিড পর্যায়ে পৌঁছে গেছি। 13টা ক্লাস হয়ে গেল, আপনাদের একটু ব্রেক দরকার, অনেক কষ্ট করেছেন, আমরা সবাই কষ্ট করেছি একসাথে আলহামদুলিল্লাহ। আমরা 15ই অক্টোবর পর্যন্ত একটু ব্রেক নিব, 15 অক্টোবর থেকে আবার আমরা ইনশাআল্লাহ সেকেন্ড ফেজ শুরু করব। আপনারা এর মধ্যে পুরোনো ক্লাসগুলো শুনবেন, বুঝবেন। আমি আজকে অনেকগুলো ক্লাস নোট দিয়েছি, অনেকগুলো রেফারেন্স ম্যাটেরিয়াল, রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি, আপনারা সবাই পড়বেন আমি আশা করি। রাইট, হ্যাঁ, এখন মনির ভাই বল প্লিজ। স্যার, প্রথম একটা আবেদন আছে, সেটা হলো যে লাস্টে যে স্যার আপনি যে ছক করে যে আসমানগুলো দেখালেন, এই জিনিসটা আমরা কিন্তু পাইনি, এটা আমাদের একটু দিয়ে দিন, সুবিধা হবে। কারণ সকাল থেকে আমি এইগুলো নিয়ে কাজ করছিলাম।
হ্যাঁ, আজকে কাজ করে ভালোভাবে শেষ করতে পারি নাই, বিকালের দিকে দিয়েছি, আমি আমার এখানে ইনক্লুড করেছি, এই জন্যই আর পাঠানো। স্যার আর জানার বিষয় স্যার সেটা হলো যে আপনি যে সিস্টেমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত আলোচনা করেছেন, সে হিসাবে ষষ্ঠ আসমানে এসে এটাতে মনে হচ্ছে যে দুটা ভাগ এখানে হওয়া দরকার ছিল। যেমন অনেকগুলো গ্যালাক্সি সুপারস্টার মিলে একটা আমি ধরতে পারি যে কোয়াজার, এটার আবার কোয়াজার গ্রুপ, এটা তো আর একটা পার্ট হয়ে যায় আর কি হিসাবে। আহ, এভাবে করলেও মনে হয় স্যার অসুবিধা হতো না, এই জন্য যে সাত আসমান উপরে রব্বুল আলমিনের সিদরাতুল মুনতাহা, এটা করা যেত কিনা সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে রিসার্চ আমি তো আসলে নিজের কথা বলছি না, আসলে আমি যা কথা বলতে বলছি, আমি অনেক পড়াশোনা করে সেটা আলোকে বলছি। হ্যাঁ, সেখানে এই যেহেতু কোয়াজা গ্রুপ গুলো একইভাবে ওই ওয়াসসামাই ওয়াত তারিক, এটা উজ্জ্বল বস্তু হিসাবে পরিগণিত হচ্ছে, সেই জন্যই এটাকে একটা আসমান হিসাবে, না হলে কিন্তু আসমানের সংখ্যা আবার অনেক হয়ে যাবে। সেই জন্যই কিন্তু ওইটার সাথে মিলিয়েই যে মুসলিম বিজ্ঞানীদেরও আমি কিছু আর্টিকেল পড়েছি, হ্যাঁ, সেখানে তারা এইভাবেই এটা চিন্তা করছেন। সে কারণেই আমিও ওই একই লাইনেই কথা বলছি, এবং আমার কাছে ওইটা লজিক্যাল মনে হয়। আমি অনেক পড়াশোনা করেছি, আমি আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার অনেক লজিক্যাল মনে হয়। এবং আজকে আমি এই পজার গ্রুপের সন্ধানটা পেয়েছি আজকে বিকালের দিকে স্টাডি করতে করতে। আমি আসলে পজার গুলো নিয়ে নিজেও একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, আমি আসলে কন্টিনিউয়াস পড়াশোনা করছি, আপনাদের ক্লাসে আসার আগ পর্যন্ত কিন্তু আমি পড়াশোনা করি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি এই জন্য এই গ্রাফটা দিতে পারি নাই, যে টেবিলটা আমি লাস্টে ইনক্লুড করেছি, এটা প্রেজেন্টেশন যেটা পাঠিয়েছিলাম ওখানে নাই। মনির ভাই ইজ ভেরি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই জন্য আমার মনে হয় এটা লজিক্যাল, এটা একেবারে এই কজার গ্রুপ গুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, যেটা উজ্জ্বল আলো দিচ্ছে আমাদেরকে, যার ফলে এটা অবজারভেবল ইউনিভার্স পর্যন্তই বিস্তৃত বলেই ধারণা করা হয়। আর সেভেন আসমান নিয়ে আসলে আমাদের কিছু বলার নাই, এটা হলো কন্টিনিউয়াসলি এক্সপান্ড করছে, এটা আসলে বিজ্ঞানীরা পৌঁছাতে পারবে না, দে হ্যাভ সারেন্ডার, এবং এটা আমাদের বুঝে নিতে হবে। এখানেই আল্লাহর কেরামত, আল্লাহর শ্রেষ্ঠত্ব। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? স্যার, তাহলে কুইজারটা কি মানে অবজারভার ইউনিভার্সের মধ্যে আছে? এক্স্যাক্টলি, ইউ আর ভেরি কারেক্ট আপা, আপনি ঠিক বলেছেন। ষষ্ঠ আসমানটা আমি কোয়াজারের, কোয়াজার একটা স্ট্রাকচার গুলো, কোয়াজার হলো গ্যালাক্সি, গ্যালাক্সি সমূহ, গ্যালাক্সি সুপার ক্লাস্টারের একটা মানুষ মনে করে। আর হাত পা ছড়ানো, যেটা ৯,৫০০ কোটি আলোকবর্ষ দূরেও তো কিছু গ্যালাক্সি আছে, সেটা কোয়াজার রূপে হয়তো বা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, বাট সেটা কিন্তু বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে। ওভারঅল ইউনিভার্সের ওই 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 লাস্টে মানে ৯,৫০০ কিলো, ৯,০০০ কোটি আলোকবর্ষ জুড়ে কিছু কিছু গ্যালাক্সি, কিছু কিছু তারা কিন্তু আলো বিজ্ঞানী দেখছে, এবং সেই গ্যালাক্সি, সেই তারাগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। সেটা হয়তো বা কোয়াজা আকারে, প্রত্যেকটা কোয়াজা হয়তো বা এই যে বললাম প্রতিনিয়ত আবিষ্কার করছে, প্রতিনিয়ত আবিষ্কার করছে। তো এগুলো হচ্ছে ওই অবজার্ভেবল ইউনিভার্স, মানে নাসা যতটুকু অবজার্ভ করতে পারছে, জেমস ওয়েব টেলিস্কোপও কিন্তু আরো নতুন বার্তা নিয়ে আসছে। তো এই যে বললাম, এখানেই আল্লাহর বিশেষত্ব, দিস ইজ কারেন্ট ইয়ে। আর এইটা আল্লাহর সৃষ্টি, তো আমি জেনে শেষ করতে পারবো না, বিজ্ঞানীরা বিজ্ঞান জেনে শেষ করতে পারবে না। ইজ এ মিরাকল অ্যান্ড কন্টিনিউয়াস রানিং ইভেন্ট। আমরা কন্টিনিউয়াসলি আবিষ্কার করতে থাকবো, এবং এটার সাথে আমরা জ্ঞানটাকে এটার সাথে মিলিয়ে নিব আমরা। আমি আজকে যে কথাগুলো বলছি এটা আজকেই শেষ না। হ্যাঁ, আমরা মিলিয়ে নিব, এখন কিন্তু আমি এটা এইভাবে মিলাতে পারছি, হয়তো সামনের দিনগুলোতে আরেকটা নতুন কিছু এর সাথে যোগ হতে পারে। তো আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, দেয়ার ইজ নো প্রবলেম। বাট এখন পর্যন্ত ওই যে বললাম বিকাল পর্যন্ত আমার আমার রিসার্চের পার্ট গুলো কিন্তু আমি এখন বলছি। আমি কিন্তু এই গ্রাফটা, যে টেবিলটা আপনি দিতে পারি নাই, আমি আমি গতকাল থেকে চিন্তা করছিলাম যে আপনাদের কিন্তু বোঝার একটু কমতি হয়ে যাবে, সেই কারণে আমি আরো স্টাডি করে এই এই পঞ্চম আসমান, আসমান এবং সপ্তম আসমান, ষষ্ঠ আসমানটাকে আরেকটু ক্রিস্টালাইজ করার চেষ্টা করেছি, এই কোয়াজার গ্রুপটাকে স্টাডি করে এটার সাথে ইনক্লুড করে অবজারভেবল ইউনিভার্সের শেষ পর্যন্ত যাওয়া। এবং সপ্তম আসমানটা, এটা আল্লাহ বলছেন সপ্তম আসমান ওইখানে, এটা আল্লাহ ক্লিয়ার বলছেন। তো সপ্তম আসমানে আসলে বিজ্ঞানীরা পৌঁছাতে পারছে না, পারবে না, এবং পারার কথাও না, এবং আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটা গ্রহণ করতে হবে। আমি বুঝাইতে পারলাম মোটামুটি? জি স্যার, একটু আমাদের নিজেদের একটু পড়াশোনা করলে আর একটু ক্লিয়ার হবে আর কি। জি জি জি, পড়াশোনা করতে হবে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ভেরি কারেক্ট, পড়াশোনা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, অনেকক্ষণ কষ্ট দিয়েছি আপনাদেরকে, তো আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আল্লাহর কাছে আমরা সহায়তা কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন।
আমি আশা করবো সবাই যেন আমরা 15 অক্টোবর ইনশাআল্লাহ দাওয়াত থাকলো, আমরা সবাই একসাথে আবার বসবো। একটু ব্রেক নিচ্ছি, আপনারা সবাই যেন একটু পড়াশোনা করেন কাইন্ডলি। একটু এই সময়টা আমরা সবাই পাচ্ছি তো পড়াশোনা করার জন্য। আমরা সবাই পড়াশোনা করবো, জানবো। আল্লাহ আমাদেরকে জানার সৌভাগ্য দিন। মহান আল্লাহ তাআলা আমাদের উপর সহায় হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।